একজন আল্লাহর ওলির জীবনী বলবো রে প্রাণের বাবাজি। উনি মুসাফির, রাস্তায় বের হয়েছেন বাবা হালাল খাবারের দ্বারা কিভাবে মারেফত হাসিল হয় একটু জেনে নেন। নবীকে কিভাবে স্বপ্নে দেখা যায় একটু ভালো করে শুনে নেন। উনি সফরে আছেন, সাথে সম্বল শেষ হয়ে গেছে, খাবার দাবার। বাবাজি একটা মসজিদের বারান্দায় বসে আছেন। এই এলাকার একজন কাটুরি সারাদিন কাটকাঠিয়া ইনকাম করিয়া জব আনিয়া বিবির কাছে দিয়ে মসজিদে এশারের নামাজ পড়তে প্রবেশ করেছে। দেখে একজন মুসাফির মসজিদের বারান্দায় মুখ শুকে আছে, বসে আছে। দেখতে বোঝা যায় কিছুই খায় নাই। সুবহানাল্লাহ কোন আরো জোরে। আমার কথা খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ খারাপ লাগে, বাদ দিলাই। আর কয়েক মিনিট কইমো, কয়েক মিনিট কই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ওই কাটুরিটি কি বলে, ও মুসাফির কিছু খাইছনি? মুসাফির বলে না না খাই নাই। ওই কাটুরি বাড়ি যাইয়া 3টা রুটি মুসাফিরকে দিয়ে দিছি। প্রথম দিন 3টা রুটি মুসাফির খেয়েছেন। দ্বিতীয় দিন ঠিক একই সময় এশারের নামাজ পড়ে কাটুরি ঢুকেছে। দেখি একই মুসাফির বারান্দায় বসে আছে। ডেকে বলে, মুসাফির আজকেও কি খাও নাই? বলে হ্যাঁ খাই নাই। এই দিন 2টা রুটি দিয়েছে। পরে 3য় দিন আবার দেখে মুসাফির বারান্দায় আছে। ও মুসাফির কিছুই কি খাও নাই? না খাই নাই। ওই দিন 1টা রুটি তাকে আনিয়া দিয়েছে। আর বলে, ও মুসাফির অনুরোধ করে বলি আজকে রুটি খেয়ে ওই কান থেকে আপনি চলে যান। আপনাকে অনুরোধ করে বলি ওই কান থেকে আপনি চলে যান, আর এই জায়গায় থাকবেন না। মুসাফির আল্লাহর ওলি ডেকে বলি, কাটুরি আমি এখানে থাকি, তোমাকে কি ডিস্টার্ব করি নাকি? তুমি রুটি খাওয়াও বলে এই কথা বলছো নাকি? তখন কাটুরি ডেকে বলি, আরে মুসাফির এই জন্য বলি নাই, বড় কষ্ট করে বলেছি। কেন জানোনি? প্রথম দিন যখন আমি দেখলাম তুমি এই মসজিদের বারান্দায় বসে আছো, মুখ দেখে বুঝতে পারলাম তুমি কিছুই খাও নাই, কিছুই খাও নাই। বাড়ি যাইয়া বিবির কাছে বললাম, বিবি রে, হ্যাঁ বিবি আমার রুটিটা দাও। ওগো মুসাফির আমি সারাদিন কাজ করে যে ইনকাম করি, ওই ইনকাম দ্বারা সারাদিনে 3টা রুটি আমার ইনকাম হয়। আমার পরিবারের 3 জন সদস্য, আমি আর আমার বিবি, আমার একটা কন্যা আছে, 3 জনে 3টা রুটি খাই। প্রথম দিন যখন আমার বিবিরে বললাম, বিবি আমার রুটিটা দিয়ে দাও, একজন মুসাফিরকে আমি রুটিটা দান করে দিব, মেহমানদারি করাবো। আমার বিবি বলেন, আর স্বামী গো তুমি একাই নাকি করবা নাকি? আমি কি বঞ্চিত হব নাকি? আমার রুটিটা নিয়ে যান। আমার কন্যা দেখে বলে, আব্বা আপনি একাই নাকি? আমার মা একাই নাকি করব? আমি বাদ যাব নাকি? আমার রুটিটা মুসাফিরকে দিয়ে দিবেন। ওগো আল্লাহর ওলি মুসাফির প্রথম দিন 3 জন উপবাস থেকেছি, 3টা রুটি দিয়ে আপনাকে মেহমানদারি করাইছি। আরো জোরে। এখন ঘরে কুরমা ফোলা আছি, পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, দোকানে বসে বিড়ি খায়, 8-22 গপ দেয়। কথা হয় না? দেখি না পাশের বাড়ি খায় নাই, খিদার যন্ত্রণায় কষ্ট করেছে, আর তার গফের যন্ত্রণায় কয়েক মাইল মানুষ টিকতে পারে না রে। হজ করে জীবনে একবার, গফ করে 50 বছর। দেখি না কিছু দান করে একবার, গফ চলে 70 বার। হজ করে একবার, গফ করে 500 বার। কথা কোন ঠিক কিনা? খাইছি এটা, পাইছি এটা, কলারা ধরবো বেটা, তুই গফ করিস না। কথা হয় না? ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবা দিনারি খেয়াল করেন ভালো করে। দিনে নবী বলেন, পেট ভরে তুমি ঘুমাইলা ধনী, পরে ধনী পেট ভরে ঘুমাইলাম, পাড়া প্রতিবেশীর খবর রাখলা না, তুমি মমিন না। নবী বলেছেন 3 বার মমিন না।
তুমি 500 বার হজ যদি করো, 70 বছর জিকির করো, এরপরও মমিন হতে পারবা না যদি পাড়া প্রতিবেশীর খবর রাখো না রে। পাড়া প্রতিবেশীর খবর রাখতে হবে রে প্রাণের বাবাজি। তখন ওই কাটুরি ডেকে বলে, ওগো মুসাফির, ও মুসাফির। দ্বিতীয় দিন আবার যখন দেখলাম আপনি বসে আছেন, তখন আমি দৌড়াইয়া আমার বিবিরে বললাম, বিবিরে আমার রুটিটা দিয়ে যাও, তোমরা দুজন খেয়ে ফেলো। আমার বিবি আমার মেয়েকে শোনায় নাই, না শোনায় তার রুটিটা তারে দিয়ে দিছে। বাচ্চা মানুষ কষ্ট করবে, আমি দিয়ে দিছি গো বুজুর্গ, গো আল্লাহর ওলি, ওগো মুসাফির। তখন আমি কি করলাম জানো নি? কি করলাম? আমার বিবিরে বললাম, বিবিরে আমার রুটিটা দিয়ে দাও। বিবি বলে, স্বামী আপনি একাই নাকি নেকি করবেন, আমি বাতিল যাব নাকি? আমার তো আজকে নিয়ে নেন। আল্লাহর ওলি গো, দ্বিতীয় দিন 2টা রুটি আমি আর আমার বিবির রুটিটা দিয়ে দিলাম। দুজন 2 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা। আজকে 3য় দিন আমি দেখলাম আমার বিবি খিদার যন্ত্রণা সহ্য করতে পারবে না, তারে শোনায় নাই। আমার রুটিটা আপনার কাছে আমি হাজির করেছি, এই জন্য বলতেছি চলে যাওয়ার। আজকে 3 দিন হয়ে গেছে আমার খিদা। ও মতিক মুসাফির, আমি 3 দিন আগামীকালও যদি না খাই, আমি কাটতে পারবো না, ইনকাম করতে পারবো না, হালাল ইনকাম করতে পারবো না, দুর্বল হয়ে যাব। আর আপনাকে রাখিয়াও আমি খেতে পারবো না, আপনাকে রাখি আমি খাবার খেয়ে ঘুমাতে পারবো না। আপনি প্রতীক মুসাফির মানুষ। আল্লাহর ওলি প্রতীক মুসাফির ডেকে বলে, এ কাটুরি, আজকে 3 দিন ধরে এখানে তোমার রুটি খাওয়ার জন্য আমি বসে আছি। তুমি যখন আমাকে প্রথম দিন 3টা রুটি দিয়েছো, আমি 3টা রুটি খেয়ে ঘুমাইলাম রে। তোমার ইনকাম এত হালাল, এত মারিফত হাসিল হয়েছি বাবাজি। টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে না? আগে সনের ঘরে দরজা না বন্ধ করে ঘুমাইতে পারতো, টাকা হয়ে গেছে কেসি গিট লাগে, ওর শান্তি নাই ঘুমেতে, আছে কি না? টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, আল্লাহওয়ালার এলেম যত বাড়ে, বুজুর্গি যত বাড়ে, বন্ধু তত বাড়ে। কতক্ষণা আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে তত বন্ধু বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। দুনিয়ার কত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিলে জায়গার দাম বাড়ে, জায়গার মালিকের দাম বাড়ে না। বাবাজি মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে। বাবাজি মুসিকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না, মুসি থাকবে বাবাজি, জুতার দাম বাড়বে। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে তত বিল্ডিং এর দাম বাড়বে। কতক্ষণ? কিন্তু বাবাজি মেস্তুরের দাম বাড়বে না। তবে রে মুমিন মুসলমান, একটা কাজ আছে রে, যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা হলো আল্লাহর গোলামি, ইবাদত, নবীর সুন্নত তরিকা। যে যত বেশি লাগাবে তার দাম তত বেড়ে যাবে। আল্লাহ আমার কোনো বন্ধু নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। জানিয়া রাখো রে, আমার বন্ধুর দাড়ি তোর মুখে যদি লাগাতে পারোস, আমার বন্ধুর পাগড়ি তোর মাথায় যদি লাগাতে পারোস, টুপি যদি লাগাতে পারোস, আমার বন্ধুর সুন্নত তরিকায় যদি চলতে পারোস, তার আমার বন্ধুর রূপ আমার কাছে বড় পছন্দ। আর তুই যখন সেই রূপ ধারণ করবি, তুই আমার কাছে পছন্দের বান্দা হয়ে যাবি, তোকে আমার সাধারণ বন্ধু বানায় দিব। এই জন্য বলে দেয়, ও প্রাণের বাবাজি, আল্লাহর ইবাদত করি, দাম বেড়ে যাবে। আজকে জিনার দরবারে এসেছি, আল্লামা মতিউর রহমান হেলালি হুজুর টাকার কারণে দাম বাড়ে নাই। টাকা দিয়ে বাড়ছে? টাকা দিয়ে না, আল্লাহর গোলামি দিয়ে, নবীর সুন্নত তরিকা দিয়ে বাবাজি। বহু টাকাওয়ালা মরে গেছে, কেউ খবর রাখে নাই কোথায় কবর আছে। কিন্তু বহু আমাদের আকাবিরিন বিটা ছাড়া, ঘর ছাড়া কিছু নাই, ঘুমাইছেন। হাজার হাজার মানুষ এখনো জিয়ারত করে। আমার প্রাণের বাবাজি,
এরা যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ নবী বললেন, সাবিরা, তোমাদেরকে আমি দুনিয়া দেখাবো। চলো রে বাবা সাবিরা, তোমাদেরকে আমি দুনিয়া দেখাবো। নবীজি মরু প্রান্তরে গিয়েছেন, কিছু জায়গার মধ্যে ময়লা ফেলে আছে। নবী বললেন, বাবারে, এটি হলো দুনিয়া। বাবা সাবিরা, কিনে নিবানি? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাগনা দিল নিব না গো, মাগনা নিব না। নবী বলেন, তোমাদের কাছে যেমন এই দুনিয়ার কোনো দাম নাই, ওই ময়লার কোনো দাম নাই, আল্লাহর কাছে ওই পৃথিবীটার কোনো মূল্য নাই। কিনে নিবা দূরের কথা, মাগনা দিল তোমরা নিবা না। আল্লাহকে এই দুনিয়াটা আমার কাছে মরা লাশ, যারা খায় কুকুরের মতন, এটার কোনো দাম নাই। তোমার গরু মরে গেলে বন্ধুর কুকুর খাবে না, শত্রুর কুকুর খাবে, সেটা আপনার দেখার বিষয় না। কেননা এই গরুর তোমার কোনো মূল্য নাই, তোমার কাছে ওই মরা গরুর কোনো দাম নাই। কেন জানো নি বাবা? এটা মরে গিয়েছে, এই জন্য কোনো মূল্য নাই। এটা বাবা বন্ধুর কুকুর খাবি না শত্রুর কুকুর খাবি, এটার দেখার বিষয় না কার কুকুর খাবেরি। আল্লাহ বলেন, ঠিক এই দুনিয়া আমার কাছে কোনো দাম নাই। আমাকে আল্লাহ মানে ও খাবে, না মানে না সে খাবে। যে আমাকে গালি দেয় তার জমিতে বৃষ্টি হয়, যে আমাকে সেজদা করে তার জমিতে বৃষ্টি হয়, যে আমাকে ইবাদত করে না, স্বীকার করে না, তারও আমি খাওয়াই, যে আমার গোলামি করে তারও আমি খাওয়াই। কথা কনা, কারণ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। কে খাইলো না খাইলো এটার দেখার বিষয় না। খাইতে থাকো, খেয়ে খেয়ে শেষ করে ফেলো, তাতে কোনো সমস্যা নাই। খাওয়ার জন্য তো উস্তাদ আমরা, খাইলে বাবা মাথা ঠান্ডা। কথা খানা, দাওয়াত খাইতে লবণ কমলি তো চাচার মাথা গরম, বেটা খাওয়াইতে পারছিল না, দাওয়াত করলো কেন? বেটা কি আর লবণে কম হয়েছিল? কথা খানা, ঠিক না? খাওয়ার জন্য উস্তাদ বাঙালি, মাথা ঠান্ডা। নাইলে বেটা খারে মারবো, কারে ধরবো, এটার কোনো স্টেশন নাই। কারণ আমাদের পেটটা 2 সিদ্রিওয়ালা সালা। কয় সিদ্রি? 2 সিদ্রি। দুনিয়ার সালার 1 সিদ্রি, আমার আপনার পেটের 2 সিদ্রি। কথা কন ঠিক কিনা? এমন দারুণ সালা বাবা মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি, সকালে বড়ি দুপুরে খালি, দুপুরে বড়ি বিকালে খালি। জীবন শেষ হবে সালায় আরো খাইতো। কথা হয় না? খালি আরো খাইতো। এটা জীবন শেষ হইব, খাওয়ান শেষ নাই, খালি খাইব আর খাইব। আমিও কই, সবাই কই, ঠিক কিনা? খাওয়ান সারা কেউ বাঁচবো? আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী, দিনে নবী বলেন, ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারের যেই পেট, বেঈমানেরও সেই পেট, কিন্তু 7 পেট আর 1 পেটের কেন কথা কেন বলেছেন? বাবাজি, বেঈমান খায় বাঁচার জন্য, বাঁচে কিসের জন্য রে? আরও খাওয়ার জন্য বাঁচি। বেঈমান খায় কিসের জন্য? খায় বাঁচার জন্য, বাঁচে কিসের জন্য? আরও খাওয়ার জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? মালিকের গোলামির জন্য, ইবাদতের জন্য, সিজদার জন্য। কিন্তু ইমানদার খাইলাই ঠিক, গোলামি করলা না, ইবাদত করলা না। খাওয়ার বিচার দিতে হবে রে, টাকার বিচার দিতে হবে, তোমার দেহের বিচার দিতে হবে রে, হাতের বিচার দিতে হবে, পায়ের বিচার দিতে হবে, জবানের বিচার দিতে হবে, বিবেকের বিচার দিতে হবে। এই ইমানদারেরা ভালো করে শুনে নাও। আরে চুনারঘাট লক্ষ্মীপুরের সুন্নি সভায় উপস্থিত মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। এখানে প্যান্ডেল আছে, মাইক আছে, পোস্টারিং হয়েছে, কিন্তু বাবাজি ওয়াজের প্যান্ডেলের নাম ওয়াজ নয়, মাইকের নাম ওয়াজ নয়, পোস্টারের নাম ওয়াজ নয় রে। এখানে যদি প্যান্ডেল বানায়, মাইক লাগায়, পোস্টার করেছে, ওয়াজ হয় না। মানুষ বিচার চাবি, বিভ্রান্ত কেন করলো? বিচার চাই। ওয়াজ যেহেতু হবেই না, প্যান্ডেল লাগালো কেন? পোস্টার করলো কেন? মাইক টাঙ্গালো কেন? এইভাবে মানুষ বিচার চাবি, চাবে কি না? কিন্তু বাবাজি
এইখানে যদি ওয়াজ হয় প্যান্ডেলও সওয়াব হবে গো, মাইকও সওয়াব হবে, পোস্টারও সওয়াব হবে রে। ঠিক তেমনি ভাবি বাবাজি, যদি তোমার আমার জিন্দেগি আল্লাহর গোলামিতে কাটিয়ে দিতে পারি, আমি হাঁটলো সওয়াব হবে, খাইলো সওয়াব হবে, বাচ্চা জন্ম দিল সওয়াব হবে বাবাজি। মুমিন যেদিকে বের হবে কদমে কদমে নেকি হবে। যদি তোমার মধ্যে গোলামি থাকে রে, আর যদি গোলামি না থাকে, সব কিছুর বিচার আদালতে হাসরের মাঠে দিতে হবে। না দেওয়া লাগতো না? এই হাতের মালিককে আপনি, আমি, বলেন এই মেদার মালিককে, এই পাঞ্জাবির মালিককে আমি। আমার পাঞ্জাবি আমি পরে আসছি, জবাব দিব কার কাছে? কিন্তু একদিন আমার দিতে হবে। নবীর তরিকায় পড়ছিলা না মন গড়া তরিকায় পড়ছিলা? কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। তার মানে এই কাপড়ের মালিকও আমি না। এই কাপড়ের মালিক কি? আমাকে আল্লাহ ব্যবহার করতে দিয়েছে, আমাকে আমানতদারি দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? রুদুশি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়াইলা আলি কি করিব পাপি মোরা, এ বাংলার জমিনে দয়া করে দাও গো দেখা, একবার নবী গো স্বপনে। আল্লাহুম্মা মহব্বতে আওয়াজ করি, মদিনার নবীর মহব্বত। ওয়াইলা আলি আমার প্রাণের বাবাজি, এই জন্য তোমার আমার জিন্দিগি দুনিয়া যেন ধ্বংস না করে দে রে, দুনিয়ায় যেন ধ্বংস না করে দে। দুনিয়ার লোভ বড় খারাপ বাবা, লোভে যারে পেয়ে গেছে তারে ধ্বংস করে দিয়েছি। আদর্শ গ্রহণ করেন বাবা। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি গাছের নিকট বসেছি, সফরে গিয়েছেন, একটা গাছের নিকট বসেছেন ছায়াতি। গাছ ডেকে বলে, শিবলি তুমি আমার আদর্শ গ্রহণ করো রে, আমার আদর্শ গ্রহণ করো, করলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি নিষেধ নাকি কথা হয় না? না নির্বাচন খাঁচাই গেছি কথা কন না? আমাতুন না আপনারা কন্যা সুবহানাল্লাহ। পিছরে কেউ কয় না তো, কন্যা সুবহানাল্লাহ। আর খালি শুধু আসছেন না, 2-4 জন বক্তা গেলে যদি বুঝতাম যে বলে বেতা হয়েছে কইতে দিতে, খালি শুরু করছেন, আওয়াজ দেন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। বুঝছি নির্বাচনে বাড়ছে মানে ভাবছে আজকে এক বেটা কজোরে 80 কাপ চা খাইছে নির্বাচনে। কয় কাপ খাইছে? বলে ও তো কাপ খাইলা কেমনে নিয়ে? মাগনা ফাই খায়। কি পায়? মাগনা পাইছে। পরের দিন আর খাইতাম না, খালি মুতে ধরে। কি ধরে? বউ কয় তোমার কি কলেরায় ধরছে? তা আমরা ওই কলেরায় বাড়ছে আর কি। হাজির দিনের জন্য জবানকে খরচ করতে হবে, ঠিক কিনা বলে? জবান বন্ধ করে দিতে পারে কি? আমার প্রাণের বাবা দিনারের তরুণেরা, যুবকেরা ভালো করে শুনে নাও। গাছ ডেকে বলে, শিবলি তুমি আমার আদর্শ গ্রহণ করো রে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, গাছ তোমার মধ্যে কেমন আদর্শ আছে রে, আবার আমি গ্রহণ করব। গাছ ডেকে বলে, শিবলি দেখো কত মানুষ আমার ডাল কাটে, পাতা চিরে,
আঘাত করে আমি বদদোয়া দিই না, বরঞ্চ ভিটামিন যুক্ত ফল দিই। আম গাছে আঘাত করলে আম বন্ধ হয় না, কাঁঠাল গাছের ডাল কাটলে কাঁঠাল বন্ধ করে নারী বাবাজি, লেবু গাছের ডাল কাটলে লেবু বন্ধ হয় নারী। ঘাস ডেকে বলে শিবলি আমার মধ্যে যতই আঘাত মানুষ করুক আমি বদদোয়া দিই না, ভিটামিন যুক্ত দিই, ফল দিই। ঠিক তেমনিভাবে মানুষ যত বিরোধিতা তোমার করুক, দুনিয়ার কষ্ট যতই তোমার আসুক, তুমি মালিকের শুকরিয়া আদায় করবানি, উপকার করবা, মানুষের ক্ষতি করবা না, আল্লাহ সন্তুষ্টির জন্য এগিয়ে যাবারি। এটি আমার আদর্শ শিবলি, যদি গ্রহণ করতে পারো দুনিয়া থেকে জান্নাত কামাই হয়ে যাবে। আল্লাহ নবী শিবলি ডেকে বলে গাছ, গাছ তোমার মধ্যে এত সুন্দর আদর্শ তাকার বড় কেন রে? তোমাকে মানুষ আগুনের মধ্যে পোড়ায়, আগুনের মধ্যে তোমারে কেন মানুষ পোড়ায় দেয়? এত সুন্দর আদর্শ থাকার পরই যত দামি গাছ হোক এক সময় আগুনে পোড়ায় দেওয়া হয়, জানা ঠিক কিনা বলে? গাছ অনেক মূল্যবান, ডালা আছে, পাতা আছে, মানুষ আগুনে পুরাবে, দুই ভাই টানা হেসরা শুরু করে দিছে, কে নিবি? ঠিক না? প্রত্যেকেই বাবা আগুনে পোড়াবে, আগুনে আগুনে জ্বালায় দিবে রে। এই দামি গাছ দিয়ে সুবা বানাইছি, যুগের কারণে ডিজাইন পরিবর্তন হয়ে যায়, সেটার মূল্য থাকে না, মানুষ ফেলে দেয়, নষ্ট হয়, শেষ মুহূর্তে চুলায় আগুনে ভরে দেয়, নিজে যদি না ভরে সমুদ্রে সাগরে ফেলে দেয়। জেলেরা বাবা জালের মধ্যে ফেলে পাওয়ার পরে নদীর পাড়ি শুকাইয়া রে বিবিরে বলে বিবি চুলায় ঢুকায় দেয়, তার মানে গাছটা এক সময় তার শেষ নিঃশ্বাস হয় আগুনে পড়ে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলি, গাছ তোর কেন শেষ আগুনে পুড়তে হয়? তোর মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরে কেন রে তোরে আগুনে পোড়ায় দেয়? গাছ বলে শিবলি আমার মধ্যে একটা দোষ আছে, ওই দোষের কারণে আগুনে পুড়তে হয় আমাকে। কই কি দোষ? আমার জন্মের পর থেকে শুধু উপরে উঠি, শুধু উপরে উঠি, এটা একটা অহংকার, শুধু উপরে ওঠা এটা একটা অহংকার। ও অহংকার থাকার কারণে আমি গাছ একদিন আগুনে পুড়ে সরকার হতে হয়। গাছ পরে কি দুনিয়ার সম্পত্তি অহংকার হয়, দুনিয়ার সম্পত্তি কি অহংকার হয়, মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অহংকার আবার চার প্রকার, অহংকারের বীজ ভালোভাবে খেয়াল করেন বাবাজি, কার মধ্যে কি অহংকার আছে জেনে নেন, আত্মশুদ্ধি করে নিজের জীবনকে বেহেশতের দিকে এগিয়ে নেন। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনের পথে হাঁটতে থাকেন বাবাজি, হাঁটতে থাকেন, হাঁটতে গেলে অহংকার বাদ দিতে হবে রে। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল, অহংকারের চার প্রকার, অহংকারের বীজ। বীজ কার মধ্যে আছে? তোমার সামনে প্রশংসা করলো ভাই বড় দানবীর, দাতা, সমাজ সেবক, এইভাবে বলেছে অথবা বলেছে উনি খুব গুণী মানুষ, জ্ঞানী মানুষ, ভিতরে বলে নাই, মনে মনে বলে হ্যাঁ আমার চেয়ে জ্ঞানী আর গুণী আর দানশীল দাতা কে হতে পারে? ভিতরে ভিতরে বলেছে এটা বাবা তার ভিতরে অহংকারের বীজ, অহংকারের বীজ। ও অহংকারের বীজ থাকার কারণে দান করিও, সদকা করিও, নামাজ পড়িও, হজ করিয়ার পরও জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ওই বীজ থাকার কারণে আমি হলাম হাজি সাহেব, আমি হলাম মুফতি সাহেব, আমি হলাম এত বড় বোম্বাস্টিক মার্কা বক্তা, আমার সে আর কে হতে পারে? এটা অহংকারের বীজ, মুখে কইছে না, অন্তরে ভিতরে ভিতরে কয় আমার সে আর কে আছে। কতক্ষণ এটা হলো অহংকারের কি বীজ। ওই বীজ থাকার কারণে এত ইবাদত আছে, দুযোগে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবা, অহংকারের চারা কার মধ্যে আছে জানেননি? প্রশংসা করার পরে মুখে কয় হাম আমার চেয়ে দানশীল কে হতে পারে, আমার চেয়ে দাতা কে হতে পারে, মুখে প্রকাশ করেছে। বীজ থেকে চারার জন্ম হয়েছে, বীজ থেকে চারার জন্ম হয়েছে। 3 নম্বর
অহংকারের গাছ নিজে নিজেই বলে আমি এই করেছি সেই করেছি, আমার চেকে আছি। এবার তার ডালা হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে। এরপরে বাবা ফসল কি? মানুষকে আঘাত করে, জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। এটা অহংকারের ফসল। বাবাজি, যত ইবাদতকারী হোক জাহান্নামে যাবি। চারটার মধ্যে যে কোনো একটা কারো মধ্যে যদি থাকি জাহান্নামে যাবে। হজ করে জাহান্নামে যাবি, যাকাত দিয়ে জাহান্নামে যাবি। বাবাজি, কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবি, শাহাদাত বরণ করে জাহান্নামে যাবি রে। কি করে যাবি? ভাইরা আমার, খেয়াল করেন, কিয়ামতের দিন আমার আল্লাহ বারে তাআলা তিন ব্যক্তিকে ডাকবেন গো। একজন হলো কারি সাহেব, আর একজন হলো শহীদ, আর একজন হলো দাতা। কারি সাহেবকে আল্লাহ ডেকে বলবে, কারি সাহেব বলো রে, কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো। মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, মানুষ বাহবা দিবি, তোমার পাছনে পাছনে মানুষ দৌড়াবে। এই জন্য তুমি তেলাওয়াত করেছো রে, আমাকে খুশির জন্য তেলাওয়াত করো নাই। কারি সাহেব, তুমি মানুষ তোমাকে বাবা দিবি, তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, আমার খুশির জন্য নয়। আল্লাহ বলবেন, ফিরিস্তা তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে তেলাওয়াত করেও দুজকে যাবে। কতক্ষণ ঠিক কিনা? প্রথম তিন ব্যক্তিকে ডাকবে, শুধু আলেমরে না। আপনারা জানেন যে আলেমরে প্রথম দুজকে দিব, পরে একজন দানশীল আল্লাহ ডাকবে। কারে ডাকবো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দাতাকে ডেকে বলবে, দাতারি, দাতা বলো তুমি দান করেছো। সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার খুশির জন্য গো। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানবীর বলবে, ভোট দিবে। এই জন্য তুমি দান করেছো, আমার খুশির জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য নয় রে। তুমি মানুষ তোমাকে দাতা বলবি, বাবা দিবি, পিছনে পিছনে ঘুরবি, তোমার নিয়ত ছিল সেটারে আমার খুশির জন্য নয়। তুমি যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো। আল্লাহ বলবেন, তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবে, শহীদ, ওরে শহীদ বলো রে, কি জন্য তুমি শহীদ হয়েছো? সে বলবে, আল্লাহ আমি শহীদ হয়েছি তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য গো। আল্লাহ বলবেন, রে শহীদ, মিথ্যাবাদী, কাজ্জাব, তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, বীর সেনাপতি বলবে। এই জন্য তুমি শহীদ হয়েছো, আমার খুশির জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য তোমার জীবন দেও নাই। মানুষ বীর বাহাদুর বলবে, এই জন্য জীবন দিয়েছ। আল্লাহ বলবেন, ওর মতন শহীদকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা খুশি, সন্তুষ্টি কার? অহংকার করবেন কে? কয় না। অহংকার করবেন কে? আল কিবরিয়া উরিবাই। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহরই মানায় অহংকার। তোমার মতন আমার মতন নাপাক বস্তু থেকে সৃষ্টি, ওর মানায় না। কথা এখন ঠিক কিনা? তোমার মতন আমার মতো ব্যক্তি, বাবা, এমন নাপাক বস্তু থেকে সৃষ্টি, বাবার সামনে ছেলে বলতে পারে না, ছেলের সামনে বাবা বলতে পারে না রে। ওর আবার কিসের অহংকার, ওর আবার কিসের বাহাদুরি? ঠিক কিনা বলে? ওরই হয়ে গেছে এখন বাহাদুরি। ওর আবার কে অহংকার? আমার মতন লোকের কিসের অহংকার, আবার কিসের বাহাদুরি? অহংকার করলে করতে পারে কে? জোরে বলেন কে?